আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেই প্ল্যানটা কোনোদিনও সাকসেসফুল হয় না। আবার দেখা যায় যে হঠাৎ করে কোনো একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে এত পরিমাণ মজা করি যে সেটা মনে রাখার মতো হয়। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখে থাকবা যে আমার বড় আপু অসুস্থ ছিল, তাই সবাই রাজশাহীতে আসছিল। তো ডক্টর দেখানোর পর সন্ধ্যার সময় আমরা সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে বলতে আমাদের বাসার কাছে, আমরা মুক্তমঞ্চ ছাড়া অন্য কোথাও যাওয়ার মতো জায়গা পাই না। এইটারে তোমরা আমার মাতৃভূমি বলতে পারো। তো এখানে ভেড়াটা এসে আমার ফোন দেখে সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল, আর রোহানের সাথে আমি ওর কিছু আবার পিকচার উঠিয়ে দিলাম। আমি গ্রামেই থাকছি, গ্রামেই বড় হয়েছি, কিন্তু আমাদের গ্রামে কখনো আমি ভেড়া পালতে দেখি নাই কাউকে। তো যাই হোক, মুক্তমঞ্চে আসার পর আমি আপুকে বললাম যে আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছে, আমাকে একটু চা খাওয়ান। এর মধ্যে আপু একটা অন্যায় করে ফেলছে, যেটা বলার মতো না। এই যে দেখো, একা একাই পপকর্ন কিনে খাচ্ছে, কিন্তু আমাকে আর রোহানকে কাউকেই দেয় নাই। কত বড় অন্যায় করে ফেলছে দেখছো। তো আমার আপুদের আমাদের মতো অর্নামেন্টস এর উপর কোনো ইন্টারেস্ট নাই, তাদের ইন্টারেস্ট এই যে এইসব জায়গাতে। তো সে দেখছিল এখান থেকে কি নিয়ে যাইতে পারে আর সংসারের উন্নয়নের জন্য, মানে সরি উন্নতির জন্য আর কি। তো এইখানে এত কিছু দেখার পরেও তাদের কিছুই পছন্দ হলো না। তো তারপর আমি একটা কসমেটিক্স এর দোকানে গেলাম আর এইসব ব্রেসলেট দেখতে লাগলাম, আর আপুকে বললাম যে আমাকে একটা ব্রেসলেট কিনে দিলে আপনার সংসারের উন্নতি হবে, আল্লাহ টাকা পয়সায় বরকত দিবে আর কি। তো আমার এই বাটারফ্লাইটা অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু আমার বোনের নাকি এটা পছন্দ হয়নি। তো তারপর আমার আপু আমাকে এই দুইটা ব্রেসলেট কিনে দিয়েছে। যাক, আমি ধন্য হয়ে গেলাম, আল্লাহ আমার আপুর টাকা পয়সায় আরো বরকত দান করুক। তো তারপর নদীর ধারে গিয়ে একটা জায়গায় বসছি, আর আমি বসে আছি কিন্তু কারোর আর মনে নাই যে আমার মাথা ব্যথা করতেছে, আমি চা খাইতে চেয়েছিলাম। তো মনে পড়ার পর অবশেষে আমাদের সবার জন্য চা অর্ডার করলো, আর বিশ্বাস করো চাটা খেয়ে একদমই আমার ভালো লাগেনি। মানে টেস্টটা ঠিকঠাক ছিল, কিন্তু আমার মন ভরেনি আর কি। মানুষ কাপে চা খায় আর আমি অলওয়েজ কফি মগে চা খাই, তাহলে তোমরাই বলো এই চা খেয়ে কি আমার মন ভরবে? মুখে না দিতেই শেষ হয়ে গেছে। তো তোমরা তোমাদের আপুকে কফি মগে চা খাওয়াইতেই পারো, তাহলে আল্লাহ তোমাদের টাকা পয়সাতেও বরকত দান করবে আর কি। আর এই যে এই অসহায় বাচ্চাটা ফুচকা খাওয়ার জন্য এরকম করতেছে। তো অবশেষে ফুচকা চলে আসছে, আর উদাসীন বাচ্চার মুখে একটু হাসি ফুটছে। আর রোহান পুরাটাই আমার মতো হয়েছে, আমারও যেগুলা পছন্দ ওরও সেগুলাই পছন্দ। ছোটবেলা থেকে দুজন একসাথে প্রায় বড় হলাম, ওই জন্য আমার ছোঁয়া লেগে ম্যানার্সটাও আমার মতোই শিখছে। তবে যাই বলো না কেন, এই আন্টির দোকানের ফুচকাটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। পদ্মা নদীর পার যেভাবে ভাঙা শুরু হয়েছে, কয়েকদিন পর মনে হয় আমাদের বাসার কাছে চলে আসবে নদীর পানি, তখন আর মনে হয় আমাদের ফুচকা খাওয়া হবে না। তো সবকিছু চাইতে আমার এটা বেশি পছন্দের, মানে তেঁতুলের টকটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই অখাদ্য আমার থেকে এটাও কেড়ে নিল। তো রাত 9:30 বেজে গেছে, আর আমরা তখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ঘেমে আমার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে। বাংলাদেশে কিছু কিছু জিনিসের অভাব নাই, যেমন গরম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমি বাসায় যাই। হ্যাঁ।